মেন্টাল হেলথ আমাদের সার্বিক হেলথের জন্য সবসময় ইম্পর্টেন্ট। সেটা ইনফার্টিলিটির জন্য অলওয়েজ আমি আমার পেশেন্টদের বলি, যারা ইনফার্টাইল হয় তারা বিভিন্ন কিছু অ্যাংজাইটি বা ধরো চিন্তার বোঝা মাথায় নিয়ে আসে, কেন হচ্ছে না, কি কি করলে হবে, সেটা যেমন ইম্পর্টেন্ট চিন্তা, কিন্তু এই কেন হচ্ছে না, ওর তো হলো, আমার বন্ধু রয়েছে, কি আমার ছোট ভাইয়ের বেবি হয়ে গেল, আমার তো পরে ওর বিয়ে হলো, এই যে বিভিন্ন রকমের বার্ডেন গুলো আমাদের মাথায় অলরেডি বসে থাকে, সেটা আমাদের রিল্যাক্স করতে হেল্প করে না। অ্যান্ড বিলিভ মি, প্রেগনেন্সি যত তুমি রিল্যাক্স থাকবে তত তোমার চান্সেস ভালো থাকে। কেননা আমাদের মাথার মধ্যে কিছু নিউরো হরমোনস থাকে, যেগুলোর মধ্যে দুটো ভ্যারাইটি আছে, একটা গুড নিউরো হরমোন, একটা ব্যাড নিউরো হরমোন। ব্যাড নিউরো হরমোন বেরোলে কি হয়, আমরা বেশি স্ট্রেসড হলে ব্যাড নিউরো হরমোন গুলো বেরোচ্ছে, তাতে আমাদের কি হচ্ছে, এই ব্যথা হচ্ছে, বিভিন্ন কিছুতে আমরা তাড়াতাড়ি ভেঙে পড়ছি, আমাদের এখানে ওখানে ব্যথা হচ্ছে, তাতে আমাদের সেলের নাম্বার অ্যান্ড কোয়ালিটি, মানে এগ বা স্পার্মের কোয়ালিটিও খারাপ হয়ে যাচ্ছে, প্রেগনেন্সি হচ্ছে না, হলে মিসক্যারেজ হচ্ছে, ডায়াবেটিসের চান্স বাড়ছে, প্রেশারের চান্স, হার্ট ডিজিজ চান্স বেড়ে যাচ্ছে। কিন্তু ওই আমি যদি ভালো ডায়েট করি, এক্সারসাইজ করি, যোগা করি, মেন্টাল স্ট্রেংথটা বাড়াতে পারি, যে আমাকে অল্পতে কিছু টলিয়ে দিতে পারবে না। যে আমার একটা কেউ কিছু বললো, এই তোর বেবি হলো না, এখন এতদিন বিয়ে হয়েছে, ব্যাস আমি এত দুঃখ পেলাম যে আমি মানে কান্নাকাটি শুরু করে দিলাম, এবং তাতে তাতে তো কারোর হেল্প হলো না, না, বরঞ্চ যে বললো, কেউ যদি ডিমিন করার জন্য কাউকে বলে থাকে, তাহলে তো সে সাকসেসফুল হলো, তাই না? তো সেইটা ভাবতে হবে যে সেই খারাপ লোকগুলো, হয়তো কেউ খারাপ ইন্টেনশন নিয়ে বলেনি, নর্মালি বলেছে, কিন্তু যার নেই তার কাছে সেটা সে হার্ট হচ্ছে, অথবা কেউ যদি খারাপ ইন্টেনশন নিয়ে বলেই থাকে, তো সেই ইন্টেনশনটা তো আমরা সফল হতে দিতে পারি না, না? তো সেই মেন্টাল স্ট্রেংথটা থাকতে হবে, তাহলে কিন্তু দেখা যায় যে অনেক সময় অসম্ভবকে সম্ভব করা যায়। তো এই পজিটিভিটি, আমি সব পেশেন্টকে বলি, এই পজিটিভিটিটা আমাদের কিন্তু মেনটেন রাখতে হবে, যাতে আমাদের গুড নিউরো হরমোন গুলো বেরোয়, এবং যাতে আমাদের পজিটিভ প্রেগনেন্সি, পজিটিভ এবং হেলদি প্রেগনেন্সি ক্যারি করার চান্স অনেক বেড়ে যায়। তো সেই জন্য মেন্টাল হেলথ, যদি কারোর অলরেডি ডিপ্রেশন বা অ্যাংজাইটি পুরো একটা ইস্যু থাকে, এবং যেটা তার ডে টু ডে লাইফে হ্যাম্পার করছে, প্লিজ অনেক হেল্প অ্যাভেলেবল, দেরি করবে না, একটা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের ওপিনিয়ন নাও। ওষুধ লাগতেও পারে, ওষুধ নাও লাগতে পারে, অনলি কাউন্সেলিং এও ইফেক্ট হতে পারে, কিন্তু প্লিজ ডোন্ট থিঙ্ক যে ও এটা তো ওরও হয় আমারও হয়, বা এইটাতে আর কি আছে, বা বাড়ির লোকও বললো না এটা পাত্তা দেখি, তাতে কি হলো, যে পাত্তা যদি না দাও, জিনিসটা একটা ভিশাস সাইকেল, আরো খারাপ হতে লাগলো, তারপরে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সেটা ঢুকে পড়লো, পারিবারিক লোকজনের সম্পর্কের মধ্যে ঢুকে পড়লো, তো তাতে কিন্তু আরো কমপ্লেক্সিটি বাড়ে। কিন্তু সেটা যদি একটা সামান্য কিছু ওষুধ নিয়ে কমানো যায়, কেন এখন অনেক ওষুধ অ্যাভেলেবল যেগুলো প্রেগনেন্সি সেফও। তো যদি কারো ডিপ্রেশন, অ্যাংজাইটি এতটাই থাকে, ডে টু ডে লাইফে এফেক্ট করছে, অফকোর্স সেটার জন্য কিন্তু আগে থেকেই সর্ট আউট করে নেওয়া উচিত, যাতে কিনা তারা মানে প্রেগনেন্সির আগে থেকে যদি কন্ট্রোলটা থাকে প্রি প্রেগনেন্ট লেভেল থেকে, তাহলে কিন্তু প্রেগনেন্সিটা হ্যান্ডেল করা সুবিধা হয়। আবার যাদের ধরো আইভিএফ লাগছে, এটা যেহেতু একটা স্ট্রেসফুল প্রসেস, এমনিতে কেন স্ট্রেসফুল, যে কেউ গ্যারান্টি দেয় না এই ট্রিটমেন্টে যে তোমাকে একবারেই পজিটিভ হয়ে যাবে, অথচ তুমি ইনজেকশন নিচ্ছ, তুমি ওটি থ্রু দিয়ে যাচ্ছ, বারবার আল্ট্রাসাউন্ড করে দেখা হচ্ছে, ইট ইজ সাচ অ্যান ইন্টিমিডেটিং প্রসিডিওর, যেখানে তোমার এক্সপেকটেশন একটা তুঙ্গে থাকছে যে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু যদি তখন না হয়, তখন কিন্তু একটা পুরো সবকিছু যেন পৃথিবী আমার উপর ভেঙে পড়লো, যে আমার পুরো ওয়ার্ল্ডটা নড়ে গেল। কিন্তু তার জন্য আমি এতই দুঃখিত হলাম, সে যদি আগে থেকে ডিপ্রেস বা অ্যাংজাইটিতে ভুগছে, তাহলে আরো বেড়ে গেল, ঠিক আছে? সেটা মেন্টাল ব্রেকডাউন করতে পারে, রিলেশনশিপে প্রবলেম হতে পারে। সেই জন্য বি প্রিপেয়ার ইয়োরসেলফ, যে যদি এটা প্রেগনেন্সি হচ্ছে না বলে অ্যাংজাইটি, তো কথা বললে অনেক সময় অনেক কিছু সমস্যার সমাধান হয়। দুজনের স্বামী স্ত্রীর সম্পর্ক, এর মধ্যে ভীষণ বন্ধুর মতো সম্পর্ক যদি থাকে, ওকে যদি দোষারোপ না করে, তাহলে জিনিসটা আরো সহজে সমাধান করা হয়। এবং এটা কথাবার্তার মধ্যে দিয়ে অথবা ওষুধপত্রের মধ্যে দিয়ে আগে থেকে সর্ট আউট করো, যাতে কিনা মেন্টাল স্ট্রেংথ বজায় থাকে, এবং তোমার মেন্টাল হেলথ যত ভালো থাকবে, তত প্রেগনেন্সির চান্স কিন্তু ইমপ্রুভ করবে।